ফেসবুকে কাজ করতে আসলে ভাই সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে আপনার আইডি সিকিউরিটি কিংবা পেজের সিকিউরিটি। আপনার আইডি কিংবা পেজের যদি সিকিউরিটি ঠিক না থাকে তাহলে দেখা যাবে আপনি কষ্ট করে কাজ করে মনিটাইজেশন পাবেন, পরবর্তী যখন পেজটি হারিয়ে ফেলবেন আপনার কিন্তু অনেক কষ্ট লাগবে। তাই বলছি আজকে আমি যে টিপসগুলো আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন কাজগুলো আপনারা করবেন এবং কোন কোন কাজগুলো আপনারা করবেন না। এই টিপসগুলো ফলো করলে আপনার আইডিটি কিংবা পেজটি 100% সুরক্ষিত থাকবে। তো প্রিয় দর্শক, শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে আমি বলবো, আপনার আইডির সঙ্গে যে আইডির আন্ডারে আপনি কাজ করছেন বা যে আইডির আন্ডারে পেজ ক্রিয়েট করে কাজ করছেন সেই আইডি এবং পেজের সঙ্গে রিলেটেড মেইলে যদি কোনো রকম অপরিচিত মেইল আসে বা লিঙ্ক চলে আসে, আপনারা সেই লিঙ্কে কখনোই ট্যাপ বা ক্লিক করবেন না। এবং দ্বিতীয়ত যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, আপনার আইডির মেসেঞ্জারে কিংবা পেজের মেসেঞ্জারে যদি কোনো রকম অপরিচিত মেসেজ চলে আসে কিংবা লিঙ্ক চলে আসে, সেখানেও আপনারা কখনোই ক্লিক বা ট্যাপ করবেন না। এবং তৃতীয়ত, আপনার আইডিতে যে মোবাইল নম্বর দিয়ে রেখেছেন, যে মোবাইল নম্বরটি আপনার আইডি এবং পেজের সঙ্গে রিলেটেড, সেই মোবাইল নম্বরে যদি কখনো কোনো রকম মেসেজ চলে আসে কিংবা লিঙ্ক চলে আসে, একইভাবে আপনারা ক্লিক করা থেকে বিরত থাকবেন। এবং চতুর্থ, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যদি এই সেটিংসটি করে না রাখেন তাহলে কিন্তু আপনার আইডি কিংবা পেজ বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা যে সেটিংসটি এখনো করেননি, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই সেটিংসটি যদি আপনারা অন করে না রাখেন, আজকেই অন করে রাখুন। আজকের আমার এই 4টি টিপস আপনারা যদি ফলো করেন, আপনার আইডি কিংবা পেজ 100% সুরক্ষিত থাকবে, কখনোই বেহাত হবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং অন্যদেরও জানার জন্য বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।